না, বাজার যাব না বলে শেষমেশ বাজারে যেতেই হলো। জীবনে না চাইতেও অনেক কিছু করতে হয়। আজকের দিনটাও ঠিক তেমনই। বলেছিলাম বাজার যাব না, কিন্তু সোনার বায়না ওই যে আজকে রবিবার আর তুমি বাজার যাবে না, যাও বাজার থেকে একটু চিকেন নিয়ে আসো, সপ্তাহে তো একটা দিনই খাই। মেয়ের কথাটা আর ফেলতে পারলাম না, ছুটলাম বাজারের ব্যাগ নিয়ে বাজারে। আর এখন তো বাজারে গেলেই সোনা কোনটা খেতে ভালোবাসে, ননি কোনটা খেতে পছন্দ করে, সেগুলো বেছে বেছে দেখে শুনে আমাকে কিনতে হয়। এই দেখো না, ছোটবেলায় সোনা কোনোদিনও তরমুজ খাওয়ার জন্য বায়না করতো না, কিন্তু ননি এখন প্রায় তরমুজ খাওয়ার জন্য বায়না করে। তাই বাজার থেকে এই ছোট্ট মতন একটা তরমুজ নিয়ে এসে কেটে নিজেও খেলাম, ওদেরকেও খাওয়ালাম। আর এই যে মাংসের আলুগুলো, এগুলো জানো তো আজকে আমাকে সোনা কেটে দিয়েছে। আমি বলেছিলাম বাজার থেকে এসে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, তুই তাহলে আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে রাখিস। ও আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছে আর পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে রেখেছে। আর জানো তো আগের দিন নোটের শাক নিয়ে এসেছিলাম, দুদিন খেয়েছি, খেতে একটু ভালো লাগেনি। মানে কলমির শাক খেতে যতটা ভালো লাগে, কলমির শাকের প্রতি যতটা ভালোবাসা রয়েছে, অন্য কোনো শাকের প্রতি সেই ভালোবাসাটা নেই। আর ননিরও তাই, ওই জন্য কলমির শাক নিয়ে এসেছিলাম, সেটাই করে নিলাম। এদিকে মানুষের মশলাটাও করে নিয়েছি। আর শুধু বাজারে গেলেও তো হবে না, বাজার থেকে সব জিনিসগুলো নিয়ে এসে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এটাতেই আমার অনেকটা সময় লাগে। বাজারে প্রচণ্ড ধুলোবালি ওড়ে আর কত মানুষের যাওয়া আসা, তাই এই সবজিগুলোর মধ্যে না প্রচণ্ড ধুলোবালি লেগে থাকে। সেই জন্য আমি এই সবজিগুলো না ধুয়ে আর এখন তুলতেই পারি না। ধুয়ে ভালো করে মুছে সবজিগুলো তুলে রাখি। এখন জানো তো মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমাকে বাজারটা করে এনে দিত, আর আমি আরো একটু সময় নিয়ে আরো একটু ভালো করে সবজিগুলো ধুয়ে মুছে রাখতে পারছি। যাই হোক, ওই রান্না করতে করতে হুটোপাটা করে যেটুকুনি করতে পারি এখন আমার কাছে সেটুকুনি অনেক। আর বাজার থেকে সবজিপাতি নিয়ে এসে একবার যদি সেগুলো গুছিয়ে রেখে দেওয়া যায়, তাহলে আর সারা সপ্তাহ কোনো চাপ থাকে না। কিন্তু এক সপ্তাহের বেশি তো সবজি মাছ কিছুই খাওয়া যায় না, সেই জন্য তাই একদিন তো বাজারে যেতেই হবে। যাই হোক, সেদিকে আমার শাক ভাজাটাও হয়ে গেছিল আর ওদিকে আমার সবজিপাতিগুলো গোছানোও হয়ে গেছে। আমি বাজার থেকে শুধু চিকেনটাই এনেছি, কোনো মাছ কিনিনি। তার কারণটা হলো মঙ্গলবারের দিন আমি নিরামিষ খাচ্ছি এখন, আর বুধবারের দিনকে ভোট আছে, ভোট দিতে যেতে হবে। আর হয়তো সোনার বাবাও আসবে, সেই কারণের জন্য আমি আর কোনো মাছই কিনলাম না। ভাবলাম আবার যা হবে বুধবারের পর থেকে হবে। বিশেষ করে মাছ বাজারটা, ওর বাবাও ওদের মতনই মাছ খুব একটা খেতে চায় না, মাংসটা হলেই ওর যেন বেশি ভালো হয়। আজকে যেহেতু সোনা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিল, তাই আমি আজ আর পেঁয়াজগুলো পেস্ট করিনি, জানো তো, পেঁয়াজগুলো ভেজে নিয়ে আজকে মাংসটা রান্না করছি। আজকে জানি না কেন মাংসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফোড়নে একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়েছিলাম। এই কয়দিনের তুলনায় আজকে জানো তো তুলনামূলক গরমটা কম, সেই জন্য আজকে এত বেলা হয়ে যাবার পরেও রান্না করতে আর অত একটা কষ্ট হলো না। সোনাই যে টেবিলের ওপরে আলু পেঁয়াজগুলো ছাড়িয়েছিল, এই জায়গাটা